এই ভিডিওটি সম্পূর্ণরূপে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এখানে প্রদর্শিত দৃশ্য, চরিত্র ও ঘটনা বাস্তব নয়, বরং শিক্ষামূলক ও সৃজনশীল কন্টেন্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে। দর্শকদের শুধুমাত্র বিনোদন ও শিক্ষামূলক উদ্দেশ্যে ভিডিওটি দেখার অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। আল্লাহ তাআলা যুগে যুগে মানবজাতির হেদায়তের জন্য অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। কুরআন মজিদে তাঁর জীবনের ঘটনা সবচেয়ে বেশি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা দেখব সেই ভয়ানক যুগের কথা, যখন মিশরের ফিরাউনের অত্যাচার চরমে পৌঁছেছিল এবং কিভাবে মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। মিশর তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। ফিরাউন ছিলেন সেই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত, মানুষকে তার উপাসনা করতে বাধ্য করত। তার রাজত্বে বনি ইসরাইল জাতি ছিল দাসের মতো। তাদেরকে অমানুষিক কাজ করানো হতো। ফেরাউন বনি ইসরায়েলকে এতটাই দুর্বল করে রাখতে চাইত যেন তারা কখনো মাথা তুলতে না পারে। একদিন ফেরাউনের স্বপ্নে দেখা গেল যে বনি ইসরায়েলের ঘর থেকে একটি ছেলে জন্ম নেবে, যে একদিন তার রাজত্ব ধ্বংস করে দেবে। এই স্বপ্ন দেখে ফেরাউন ভয়ে কাঁপতে শুরু করল। সে তৎক্ষণাৎ নির্মম আদেশ জারি করল, বনি ইসরায়েলের প্রত্যেক নবজাতক ছেলেকে জন্মের সাথে সাথে হত্যা করতে হবে। মিশরের রাস্তায় রাস্তায় সৈন্যরা ঘুরে বেড়াতে লাগলো। যেখানে নবজাতকের কান্না শোনা যেত সেখানেই তলোয়ার চালানো হতো। এমনই এক ভয়ানক সময়ে আল্লাহর ইচ্ছায় হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হয়। তার মা যখন তাকে কোলে নিলেন তখন তার হৃদয় ভয়ে কেঁপে উঠল, কিন্তু আল্লাহ তাআলা তার মায়ের অন্তরে অসীম প্রশান্তি নামিয়ে দিলেন। কুরআনে উল্লেখ আছে যে আল্লাহ তার মাকে ওহী পাঠালেন। তিনি বললেন, শিশুটিকে দুধ খাওয়াও। যখন তার জীবনের বিপদের আশঙ্কা হবে তখন তাকে একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দাও। ভয় করো না, দুঃখ করো না, নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনব এবং তাকে একজন রাসূল বানাবো। মূসা আলাইহিস সালামের মা আল্লাহর এই ওহীর উপর পূর্ণ ভরসা করলেন। তিনি একটি শক্ত কাঠের ঝুড়ি তৈরি করে তার ভিতরে নরম কাপড় বিছিয়ে ছোট্ট শিশুটিকে শুইয়ে দিলেন। তারপর ঝুড়িটি নীল নদের স্রোতে ভাসিয়ে দিলেন। নদের ঢেউ ঝুড়িটিকে নিয়ে চলল। ফেরাউনের প্রাসাদের ঘাটের খুব কাছে ঝুড়িটি আটকে গেল। ফেরাউনের স্ত্রী আসিয়া সেই সময় নদীর ঘাটে ছিলেন। তিনি ঝুড়িটি দেখে কৌতূহলী হয়ে উঠলেন। ঝুড়ি খুলতেই তিনি এক অপূর্ব সুন্দর শিশু দেখতে পেলেন। শিশুটির চেহারায় এমন নূর ছিল যে আসিয়া মুগ্ধ হয়ে গেলেন। তার হৃদয়ে মায়া জেগে উঠল। তিনি ফেরাউনের কাছে গিয়ে বললেন, এই শিশুটি আমাদের জন্য চোখের শীতলতা, একে হত্যা করবেন না, হয়তো এ আমাদের অনেক উপকার করবে। ফেরাউন প্রথমে রাজি হয়নি, কিন্তু আসিয়ার অনুরোধে এবং আল্লাহর ইচ্ছায় শেষ পর্যন্ত সেই শিশুটিকে বাঁচিয়ে রাখতে সম্মত হল। কিন্তু আল্লাহর একটি বিশেষ ব্যবস্থা ছিল। মূসা আলাইহিস সালাম কোনো ধাইয়ের দুধ খেতে চাইতেন না। ঠিক তখনই আল্লাহ তার মাকে প্রাসাদের কাছে নিয়ে এলেন। তাকে ধাই হিসাবে নিয়োগ করা হলো এবং তিনি নিজের ছেলেকে দুধ খাওয়ানোর সুযোগ পেলেন। এভাবে মা ও ছেলে আবার একসাথে হলেন, অথচ ফেরাউন কিছুই জানতে পারল না। এই ঘটনা থেকে আমরা বড় শিক্ষা পাই যে আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান তখন পুরো পৃথিবীর কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না। যিনি নদীর স্রোতে ভাসিয়ে মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন, তিনি আমাদের প্রত্যেকের বিপদেও সাহায্য করতে সক্ষম। এভাবে মূসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদেই লালিত পালিত হতে থাকলেন। আল্লাহ তাকে শারীরিক শক্তি ও জ্ঞানের বিশেষ দান দিয়েছিলেন। তিনি দ্রুত বড় হয়ে উঠছিলেন এবং প্রাসাদের সবাই তাকে ফেরাউনের পালিত পুত্র হিসেবে সম্মান করত। কিন্তু মূসা আলাইহিস সালামের হৃদয়ে তার নিজের জাতি বনি ইসরায়েলের প্রতি গভীর মায়া ও ভালোবাসা ছিল। তিনি প্রায়ই প্রাসাদের বাইরে বেরিয়ে তাদের দুর্দশা দেখতে যেতেন। ফেরাউনের লোকেরা বনি ইসরায়েলের উপর যে অমানুষিক নির্যাতন চালাত তা দেখে তার অন্তর ব্যথিত হতো। একদিন মূসা আলাইহিস সালাম শহরে বেরিয়েছিলেন। সেখানে তিনি দেখতে পেলেন একজন মিশরীয় লোক একজন বনি ইসরায়েলের লোকের উপর চরম নির্যাতন করছে। মূসা আলাইহিস সালামের অন্তরে ন্যায়ের আগুন জ্বলে উঠল। তিনি এগিয়ে গিয়ে মিশরীয় লোকটিকে একটি ঘুষি মারলেন। আল্লাহর ইচ্ছায় সেই আঘাতেই মিশরীয় লোকটি মারা গেল। মূসা আলাইহিস সালাম খুব দুঃখিত হয়ে বললেন, এটা শয়তানের কাজ, সে তো স্পষ্ট শত্রু। তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং অনুতপ্ত হলেন। এই ঘটনা তখন গোপনই রয়ে গেল।
পরের দিন আবার মুসা আলাইহিস সালাম শহরে গেলেন। সেখানে তিনি দেখলেন সেই একই বনি ইসরায়েলের লোকটি আর একজন মিশরীয়ের সাথে ঝগড়া করছে। লোকটি আবার মুসা আলাইহিস সালামের সাহায্য চাইল। মূসা আলাইহিস সালাম তাকে ধমক দিয়ে বললেন, তুমি তো স্পষ্ট বিপদগামী। কিন্তু সেই বনি ইসরায়েলের লোকটি ভয় পেয়ে চিৎকার করে বলে উঠল, হে মূসা, তুমি কি আমাকেও হত্যা করতে চাও, যেভাবে গতকাল একজনকে হত্যা করেছ? এই কথা শুনে আশেপাশের লোকজন জেনে গেল যে মিশরীয় হত্যার ঘটনাটি মূসা আলাইহিস সালামের কাজ। খবর দ্রুত ফেরাউনের দরবারে পৌঁছে গেল। ফেরাউনের লোকেরা মূসা আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করতে লাগল। ঠিক তখনই একজন ভালো মানুষ গোপনে এসে তাকে সতর্ক করে দিলেন। তিনি বললেন, ফেরাউনের লোকেরা তোমাকে খুঁজছে, তারা তোমাকে হত্যা করতে চায়, তুমি এখান থেকে দ্রুত চলে যাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর পূর্ণ ভরসা করে মিশর ত্যাগ করলেন। তিনি মাদিয়ানের দিকে রওনা হলেন। পথ ছিল দীর্ঘ ও কষ্টসাধ্য। অনেক দিনের যাত্রার পর তিনি মাদিয়ানে পৌঁছালেন। সেখানে তিনি একটি কুয়োর কাছে দুজন মেয়েকে সাহায্য করলেন এবং পরে হজরত শুয়াইব আলাইহিস সালামের সাথে দেখা হলো। এভাবেই মূসা আলাইহিস সালাম প্রাসাদের আরাম ছেড়ে অজানা দেশে পৌঁছালেন। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ যাকে নবী বানাতে চান তাকে প্রথমে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে পাঠান। আমাদের জীবনেও বিপদ এলে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই 10 বছর মূসা আলাইহিস সালামের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রাসাদের বিলাসিতা থেকে তিনি মরুভূমির সাধারণ জীবনে চলে এসেছিলেন। এখানে তিনি শারীরিকভাবে শক্তিশালী হলেন, মানসিকভাবে পরিপক্ক হলেন এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা অর্জন করলেন। আল্লাহ তাকে নবুয়তের জন্য প্রস্তুত করছিলেন। একদিন মূসা আলাইহিস সালাম তার পরিবারের সাথে মিশরের দিক থেকে ফিরছিলেন। পথে তুর পর্বতের কাছে রাত হয়ে গেল। তিনি দূরে একটি আগুন দেখতে পেলেন। তিনি তার স্ত্রীকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগুনের কাছে গিয়ে দেখি, হয়তো কিছু আগুন নিয়ে আসতে পারবো অথবা পথের খোঁজ পাব। মূসা আলাইহিস সালাম আগুনের কাছে গেলেন, কিন্তু যখন তিনি কাছে পৌঁছালেন তখন তিনি দেখলেন এক অদ্ভুত দৃশ্য। একটি সবুজ গাছের মধ্যে আগুন জ্বলছে, কিন্তু গাছটি পুড়ছে না। আগুন থেকে একটি আওয়াজ আসতে লাগলো। কুরআনে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামকে সরাসরি সম্বোধন করে বললেন, হে মূসা, নিশ্চয়ই আমি তোমার রব, তুমি তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র তুর উপত্যকায় আছো। আল্লাহ তাকে আরও বললেন, আমি তোমাকে আমার রাসূল হিসাবে মনোনীত করেছি। এখন তুমি ফেরাউনের কাছে যাও, সে চরম সীমা লঙ্ঘন করেছে। তাকে বলো সে যেন আল্লাহকে ভয় করে এবং বনি ইসরাইলকে তার সাথে যেতে দেয়। মূসা আলাইহিস সালাম ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, হে আমার রব, আমার তো ভাই হারুন আছে, সে আমার চেয়ে ভালো কথা বলতে পারে। আমার জিহ্বায় একটু জড়তা আছে। ফেরাউন আমাকে হত্যা করতে চেয়েছিল, তাই আমার সাথে হারুনকেও রাসূল করে পাঠান। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং হারুন আলাইহিস সালামকেও নবী হিসেবে নিয়োগ করলেন। তারপর আল্লাহ মূসা আলাইহিস সালামকে দুটি মহান মুজিজা দিলেন। প্রথমত, তার লাঠিটি সাপ হয়ে গেল। দ্বিতীয়ত, তার হাতটি উজ্জ্বল আলোয় ভরে গেল, যা দেখে মানুষ ভয় পেত। এইভাবে মূসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে সরাসরি কথা বলার সম্মান লাভ করলেন। তিনি এখন আল্লাহর রাসূল। তার উপর দায়িত্ব এসে গেল ফেরাউনের কাছে গিয়ে তাকে সতর্ক করা এবং বনি ইসরাইলকে মুক্ত করা। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ যখন কাউকে নবী বানান তখন তাকে সরাসরি নির্দেশ দেন এবং প্রয়োজনীয় শক্তি ও সাহায্যও দেন। মূসা আলাইহিস সালামের মতো আমরাও যদি আল্লাহর পথে চলি তাহলে তিনি আমাদেরও সাহায্য করবেন।